তো আজকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ভার্সেস চেন্নাই সুপার কিংসের যে ম্যাচটি ছিল 43 রানে সেই ম্যাচটি হেরে গেছে চেন্নাই সুপার কিংস। টসে জিতে সিএসকে অধিনায়ক ঋতুরাজ গাইকোয়াড প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিলেও আরসিবি 250 রানে 3 উইকেট পড়ে রানের বিশাল স্কোর খাড়া করে, যার জবাবে চেন্নাই 20 ওভারে 207 রানে অল আউট হয়ে যায়। আরসিবির যদি ব্যাটিংয়ের কথা বলি, টপ অর্ডারের ব্যাটসম্যানরা শুরুটা ধীর গতিতে হলেও বিরাট কোহলি 28 এবং ফিলিপ সল্ট 46 ভালো ভিত তৈরি করেন। দেবদূত পাদিগাল 29 বলে 50 রান করে এবং অধিনায়ক রজত পাতিদার 19 বলে 48 মাঝের ওভারে রানের গতি বজায় রাখেন। আসল পার্থক্যটা গড়ে দেন টিম ডেভিড। মাত্র 25 বলে 8টি ছক্কা 3টি চারের সাহায্যে তিনি অপরাজিত 70 রান করেন। শেষ 5 ওভারে আরসিবি 97 রান তোলে, যা সিএসকে বোলারদের মনোবল ভেঙে দেয়। চেন্নাই সুপার কিংসের ব্যর্থ টপ অর্ডার 251 রান তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় চেন্নাই। অধিনায়ক ঋতুরাজ গাইকোয়াড 7 এবং সঞ্জু স্যামসং 9 দ্রুত প্যাভিলিয়নে ফেরেন। তারপর শুরু হয় একাকী লড়াই। সরফরাজ খান মাত্র 25 বলে 50 রানের একটি লড়াকু ইনিংস খেলেন, কিন্তু অন্য দিক থেকে সমর্থন পায়নি। শেষের দিকে প্রশান্ত বীর 43 এবং জ্যামি ওভারটেন 37 চেষ্টা করলেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। তো এবার যদি ভুলের কথা বলি, সিএসকের কোথায় ভুল ছিল? বোলিং পরিকল্পনা। ডেথ ওভার শেষ 5 ওভারে সিএসকে 97 রান দেওয়া ছিল সিএসকের সবথেকে বড় ভুল। টিম ডেভিডের বিরুদ্ধে কোনো সঠিক ইয়র্কার বা স্লোয়ার কাজ করেনি। ম্যাট হেনরি 3 ওভারে 36 এবং আনসুল কুম্বু 4 ওভারে 52 বেশ ব্যয়বহুল ছিলেন। কিন্তু অপর দিক থেকে যদি দেখতে যাই কৌশলগত ভুল, চেন্নাই স্বামীর ছোট মাঠে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত কতটা সঠিক ছিল তা নিয়ে হয়তো প্রশ্ন উঠতে পারে, কারণ পরে শিশিরের প্রভাব থাকলেও 250 রান তাড়া করা মানসিক চাপের বিষয় ছিল। মিডিল অর্ডারে শিবম দুবে 18 রান করে এবং প্রশান্ত বীরের আরও দায়িত্বশীল হওয়া উচিত ছিল। দ্রুত উইকেট হারানোর ফলে রানের গতি কখনোই সেই স্তরে পৌঁছাতে পারেনি যা দরকার ছিল। আরসিবির তার বিধ্বংসী ব্যাটিং সিএসকেকে ম্যাচ থেকে ছিটকে দেয়। ভুবনেশ্বর কুমার বল হাতে দুর্দান্ত পারফরমেন্স করে 3 উইকেট নেন এবং আইপিএলে 200 উইকেটের মাইলফলক স্পর্শ করেন। এই হারের পর সিএসকে টুর্নামেন্টে তাদের টানা 3য় ম্যাচ হারালো এবং পয়েন্ট টেবিলের সবথেকে নিচে চলে গেল।